সবাইকে। Very good. তোর একজন কথা ফুল কথা যুবরাজ ভাই। হ্যালো জি স্যার। হ্যালো স্যার সব ঝামেলা লেগে গেছে। জি স্যার। আচ্ছা হ্যাঁ দাও বাকিরা কই বুঝলাম না যে নাস্তা খাইতে গেলে কারেন্ট চলে নেট স্যার কারেন্টের স্যার প্রবলেম কারেন্ট বৃষ্টি তো। আসি তো স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বলো দেখতেছেন? হ্যাঁ দেখতেছি তোমার এই যে প্রোডাক্টের ছবি আসে না না স্যার ভিউ করলে আসে, মানে লাইভ আসে না। ও আচ্ছা লাইভ দিতে পারি নাই স্যার। আচ্ছা good. স্যার প্রোডাক্ট লিস্টিং পেজ। আচ্ছা কি কি দিছো দেখি পেজে ইয়াতে ঢুকো তো এই ওয়ালটন মোবাইলটাতে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম। আরে এটার মধ্যে যে কাস্টমার কোনটা দেখবে ও স্যার এটা তো স্যার কাস্টমারের জন্য না, শুধু ব্যাক এন্ডে। মানে আপনি কাস্টমার, আমি আসছি, আমি প্রোডাক্ট সার্চ করে আপনার কাছে সেল করে দেব। আচ্ছা ঠিক আছে মানে কাস্টমারের দেখার কোনো অপশন নাই। আচ্ছা এই প্রোডাক্টের ইয়াতে যাও প্রোডাক্ট থেকে আর কি কিনেছো তারপরে হচ্ছে অর্ডারে যাও তো অর্ডার অর্ডার থেকে কিভাবে কাস্টমার অ্যাড করো কি মানে যে প্রোডাক্ট অ্যাড করো করো তো এই যে স্যার প্রোডাক্ট ডিটেইল, সিলেক্ট প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্ট। এই যে থেকে সব প্রোডাক্টের লিস্ট জি স্যার অল প্রোডাক্ট সব একবারে চলে আসবে ক্যাটাগরি ওয়াইজ আনবে না স্যার এত কিছু স্যার করি নাই স্যার, মানে সিম্পলি ভাবে একটা করা হয়েছিল। কারণ ধরো যে তোমার 1000 প্রোডাক্ট সাপোজ 1000 প্রোডাক্টের সময় ফার্স্টে যদি তুমি ডাটা লোড নিয়ে রাখো ঠিক আছে এই কারণে জিজ্ঞেস করলাম জি স্যার এখানে স্যার সার্চ বারের অপশন তো আছে। তুমি আরেকটা কাজ করতে পারো যে এটা যেটা যে তুমি সিলেক্ট টু যেটা ইউজ করছো তাই না জি স্যার সিলেক্টর যে সার্চ ওটার মধ্যে তোমার অ্যাজাক্সের একটা দেওয়া আছে ঠিক আছে সেই নাম দিবা সেই নাম থেকে সোর্স করে ওই ডেটাগুলো নিয়ে আসবে মানে প্রথম অক্ষরের সাথে মিল রাখবে ওইটা আমরা চেষ্টা করি তো যে তোমার খাটনি অনেক এটাও স্যার ট্রাই করছি। এটা স্যার প্রথম না, এটা স্যার মাধ্যমে নিয়ে আসছো জি স্যার অ্যাজাক্সের মাধ্যমে। আচ্ছা ভেরি গুড তো ইমেজ কই গেল ইমেজ দাও না ও স্যার এখানে ইমেজ শো করাই নাই, ফেস করাই নাই স্যার। গুড এই যে সংখ্যা যদি আমি বাড়াইতে চাই কোয়ান্টিটি এই যে স্যার আমি ধরেন এইখানে স্যার আমি 70টা হচ্ছে আপনার স্টকে আছে, আমি যদি 75 দেই স্যার নেবে না স্যার। সেটা নালে বুঝলাম তো যে প্রাইস চেঞ্জ হয় না স্যার প্রাইস একদমই স্ট্যাটিক, মানে ডাটাবেসে যেটা আছে ওইটা। না না এই যে তুমি যে 1 এর জায়গাতে 10 দাও জি স্যার এই যে স্যার চেঞ্জ হইতেছে স্যার। এই তো অনেকটুকু কাজ করছে। তারপরে স্যার এইখানে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, পেড করতে পারবেন, যত টাকা পেড করবেন তারে ইনভয়েস করছি স্যার আর কি। ইনভয়েস কই স্যার এক মিনিট স্যার এই অর্ডারটা কমপ্লিট করে নিই। চেক সিলেক্ট পারসন রিসিভ। এই স্যার আপনার হচ্ছে অর্ডার পেজ। আচ্ছা এটা দেখি অনেকটুকুই তো করছো ভালো করছো তো নিচের দিকে আসি একটা ইয়ার মধ্যে কতগুলা যুক্ত হয় জি স্যার চেক করছো কতগুলা প্রোডাক্ট ধরে না স্যার ওইটা চেক করিনি। ধরলে এটা দ্বিতীয় পেজে গেলে কিরকম আসবে সেটা করো না স্যার ওইটা চেক করা না, ওইটা চেক করা। আচ্ছা গুড কোনো সমস্যা নাই এতটুকু পারছো অতটুকু আবার একটু চিন্তা করে আচ্ছা এরপরে যাও আপনি তো আপনি স্যার সমস্যা না, আপনি তো আসেনি। এটা কি এমপ্লয়ি সেকশন, এমপ্লয়ি নতুন এমপ্লয়ি
এটা কই ঢুকলাম আমরা? ম্যানেজিং, তাই না? ম্যানেজিং এর ভিতরে গুড। ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, লোকেশন, মানে যে যত ব্রাঞ্চ আছে তারা তারপরে এখানে এমপ্লয়ি স্যালারিটা ঢুকো তো। স্যালারি স্যার আপনি ধরেন একজন অফিস সহায়কের বেতন স্যার 7,000 টাকা, স্যার হইতেই পারে। তারপরে নাম, তারপরে জয়েনিং ডেট, কবে জয়েন করলো, ঠিক আছে, কোন পোস্ট, অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্যার পুরো ডিটেইলস আর কি একটা এমপ্লয়ি মানে যত ধরনের আর কি ডিটেইলস লাগে সবকিছু সিস্টেম করা। ওকে, তুমি দেখে ওই যে ভি2 লেট সেটা দেখি। ওইটা তো স্যার ইমনের স্যার, আমার তো স্যার ডোমেন হোস্টিং এর ম্যাচ শেষ হয়ে গেছে তো পরে ইমন রে কইলে আমি করে রাখছি আর কি, ইমনের হোস্টিং এ রাখছি। ঠিক তারপর আছে, স্যার নট ব্যাড, ভালো। বর্তমান অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে যদি প্রিভিয়াস কোনো জব থাকে স্যার ওইটা টাইটেল, তারপরে সুপারভাইজার ও ইনফরমেশন, তারপর স্যার ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন, রিলেশনশিপ। ঠিক আছে, ভালো হইছে, গুড। আর তোমার কোডের স্ট্রাকচার দেখলে বুঝা যায় তো কি অবস্থা। দেখেন স্যার, সমস্যা নাই তো। আচ্ছা, সমস্যা নাই, আগামী নেক্সটে আবার দেখবো, সমস্যা। ওকে, তো বাকিরা কই? ও, তোমাদের তো আবার কারেন্টের হলিডে চলতেছে। আসিফ তো স্যার। আচ্ছা, আসো। জি স্যার। আচ্ছা, আমিও আছি স্যার। ভেরিয়েবল যারা করছো শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো দেখি। কারেন্ট নাই স্যার, এর জন্য স্ক্রিন শেয়ার করতে পারতেছি। বাকিদের তো আছে, বাকি কারোরই নাই। স্যার আমার এখানে নেট নাই স্যার। আমাদের সবের কি খালি প্রত্যেক কি অবস্থা? স্যার আজকে মনে হয় সমস্যা করতেছে স্যার সবার এখানে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ওকে, স্ক্রিন তো শেয়ার করি। দেখা যায়? জি স্যার। ওকে, গুড। তো ভেরিয়েবল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, আপাতত নাই, পরে স্যার আসলে। আপাতত নাই, গুড। প্র্যাকটিস করার সময় আবার স্যার ঝামেলা হইলে প্রশ্ন করতে হবে। প্র্যাকটিসের সময় কোশ্চেন করা যাবে আস্তে আস্তে। তো আমরা ফার্স্টেই দেখলাম যেটা যে কিভাবে ভেরিয়েবল আমরা অ্যাসাইন করতে পারি। এখন আমরা যদি ভেরিয়েবল এর মধ্যে আমরা দেন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টাইপ। আমরা যে ডেটাগুলো লিখি ভেরিয়েবলের মধ্যে সেগুলো কি কি টাইপের, তাই না? ডেটা টাইপের মধ্যে আমাদের অনেক কিছু আপাতত জানার দরকার নাই, জাস্ট কমন কিছু ইস্যু আমরা জানবো, ঠিক আছে? ডেটা টাইপ গুলোর মধ্যে কোনটা স্ট্রিং, ঠিক আছে?
স্ট্রিং আর কোনটা হচ্ছে ইন্টিজার। আপাতত এটুকু কি জানো, ওকে? কারণ আমরা বাকি জিনিসগুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা একটু একটু করে জেনে নিব। আর সবচেয়ে বড় বিষয়, আমরা যখন পিএইচপি শুরু করব তখন এইটার সাথে আমরা অ্যারে, তারপর হচ্ছে তোমার যেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, তারপর হচ্ছে নাল ভ্যালু হাবি যাবে, এগুলা কি আস্তে আস্তে জেনে নিব, তখন আমাদের জন্য সুবিধা। বাট এই দুইটা জিনিস আমাদের প্রাথমিক অবস্থাতে লাগবে। কি জিনিস? ডেটা টাইপের মধ্যে স্ট্রিং আর হচ্ছে কি ইন্টিজার। ওকে, তো এখন স্ট্রিং কি আর ইন্টিজার কি সেটা আমরা একটু দেখব। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা স্ট্রিং দেখতে চাই, যেমন আমরা কিছুক্ষণ আগে যে ভেরিয়েবলটা ইউজ করলাম, আচ্ছা এগুলো সবটি আমি দিয়ে দিই। এটা ভেরিয়েবল কল করলাম ভাগ। এখন হচ্ছে আমরা দেখবো যে এটা কোন ডাটা টাইপ। ঠিক আছে, আমরা এই যে লিখলাম সাপোজ এ, ঠিক আছে, বা যে কোনো নাম লেখা যায়। সাপোজ এটার নাম দিলাম রোহিত, রোহিত না, আর সব দিলাম বল্টু। ওকে, আমি এই যে একটা বল্টুর নামে কিছু একটা লিখতে চাই, ঠিক আছে, বল্টুর নামে কি একটা করতে চাই, তো একটা লিখতে চাই। আমি লিখতে চাই যে বল্টু ইজ আ গুড বয়, ঠিক আছে, আমি লিখলাম হি ইজ আ গুড বয়। এখন আমরা তো এইভাবে নরমালি লিখতাম, তাই না? কিন্তু আমরা ভেরিয়েবলের মধ্যে এটা রাখতে চাইতেছি। কিসের মধ্যে? ভেরিয়েবলের মধ্যে। এখন আমরা যদি এটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ভেরিয়েবলের মধ্যে যাতে এই লাইনটা থাকে সেটার মতো করে লিখতে হবে, তাই তো? তো মতো করে লেখার নিয়মটা হচ্ছে, হার লেখার পর হচ্ছে চলকের নাম বা ভেরিয়েবলের নাম, তারপরে ইকুয়াল সাইন দিয়ে যদি সেটা সেন্টেন্স হয়, কি হয়? সেন্টেন্স অথবা কোনো ওয়ার্ড হয়, ওয়ার্ড মনে থাকবে, সেন্টেন্স অথবা কি ওয়ার্ড যদি হয়, তাহলে আমরা যেটা কি করব, এটা শুরু এবং শেষ আমাদের বলে দিতে হবে, তাই না? ইকুয়ালের পর আমি কিছুই বললাম না, এটা কি শুরু হয়েছে কোথায় আর শেষ হয়েছে কোথায়, কোন জায়গাতে অ্যাসাইন করা আছে? না স্যার, নাই। তো আমরা যদি এর শেষে যদি সেমিকোলন দেই, এটাও কি তারপরেও কি বুঝে যাইতেছে আসলে শেষ কোথায় শুরু কোথায়? বুঝে যাইতেছে। এই জন্য আমরা যখন এরকম একটা সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করব তখন আমরা কি করব, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন দিয়ে শুরু করব। ওকে, যদি আমরা সিঙ্গেল কোটেশন বাইরে ইউজ করি তাহলে ভিতরে আমাদের কি ডাবল কোটেশন ইউজ করতে হবে যদি কোনো কাজ থাকে। আর যদি আমরা বাইরে ডাবল কোটেশন ইউজ করি তাহলে ভিতরে যে কোনো কাজের জন্য আমরা কি সিঙ্গেল কোটেশন ইউজ করব। তো আমরা এই যে একটা সাপোজ সিঙ্গেল কোটেশনের প্র্যাকটিসটা একটু বেশি করি। ওকে, তো সিঙ্গেল কোটেশন দিলাম এই জায়গা থেকে এই বয়ের ওয়াই পর্যন্ত। তার মানে দেখো যে এতটুকু জায়গা হচ্ছে কি আমার মূল সেন্টেন্সটা, মানে এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটা ঢুকবে এতটুকু ডাটা ঢুকবে। তারপর আমরা কি করলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম যে এতটুকু কাজ তোমার। দেন আমি লিখলাম console.log, ঠিক আছে, এর মধ্যে আমরা লিখে দিলাম বোল্ট। ওকে, তো আমরা এই লগের ভিতরে সিঙ্গেল কোটেশন কেন ইউজ করি নাই? কেউ একজন বলো। কল করে দিই স্যার বল্টু, কারণ আমরা এটা ভেরিয়েবল স্যার হিসেবে এটা তো ভেরিয়েবল। Right. স্যার মনে থাকবে এটা? জি স্যার। এখন যদি আমাদের পেজে যে আমরা রিলোড দেই এবং ইন্সপেক্ট করে যদি আমরা কনসোলে যাই, yes, দেখি ইন্সপেক্ট দেখি না সেটা, মানে মাঝে মধ্যে ফেসবুক লাইভ সহকারে একসাথে চললে যে ঝামেলাটা হয়, অনেক সময় অনেক স্লো হয়ে যায়। তোমরা কনসোলে ক্লিক করলে আসছে কি গুড বয়। ওকে, তো আমরা দেখলাম কি এটা। এখন আমরা একটা নাম্বার দিতে চাই, ঠিক আছে, ওইটার নাম দিলাম ভার রোল। নাম কি দিলাম? রোল। রোল নাম্বার আছে না, সেটা রোল দিলাম আমরা 10। ওকে,
এখন আমরা এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করছি, করিনি। নরমালি যত ধরনের সংখ্যা আছে মনে রাখতে হবে, সংখ্যা নাম্বার থাকলে দশমিক সিঙ্গেল যুক্ত কোটেশন। হোক আর দশমিক ছাড়া হোক, সেটা যদি আমরা লিখি, সেটা যদি সংখ্যা হয় তাহলে আমাদের কি সিঙ্গেল কোটেশন লিখতে হবে না। বুঝতে পারলাম? এখন আরেকবার বলেন স্যার। প্রশ্নটা জাগতে পারে, মানে আমরা যদি কোনো নাম্বার লিখতে চাই, যেমন যোগ বিয়োগ করতে হইতে পারে না আমাদের। জি স্যার। এখন আমরা যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, নাম্বার লিখতে হবে। এখন ওই নাম্বার লেখার জন্য আমাদের সিঙ্গেল কোটেশন লাগবে না, কারণ কি সিঙ্গেল কোটেশনে আমি কি বলছি, সেন্টেন্স অথবা ওয়ার্ডের জন্য আমরা ব্যবহার করি, আর নাম্বারের জন্য কি আমরা কখনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না, সেটা দশমিক যুক্ত সংখ্যা হোক আর দশমিক ছাড়া হোক। মনে থাকবে? জি স্যার। তো এখন আমরা নিচে রোল দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এটাতে রিলোড দেই তাহলে রোল চলে আসছে 10। দেখছো এটা কি নীল কালারে আসছে, দেখছো? এখন যদি আমরা এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতাম তাহলে দেখি এটা নীল কালারে আসে কিনা। আসছে নীল কালার? না স্যার, কালো। কালো হয়ে গেছে। তার মানে কি স্ট্রিং গুলো সে কালো দেখায়। যখনই আমরা কোনো সেন্টেন্স দেব সেটাকে আমরা ভাষাতে কি বলবো, প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং। নাম কি? স্ট্রিং। আবার ওই যে তোমরা যে স্ট্রিং পানিও খাও সেটা না, হ্যাঁ। তাই না? তো এটা হচ্ছে কি জি স্যার। স্ট্রিং। আর যখনই আমরা কি কোনো একটা নাম্বার মানে আমাদের যোগ বিয়োগের বিষয় হবে তখন আমরা কি আর এই সিঙ্গেল কোটেশন ইউজ করব না। তো বললাম, জি স্যার। কারণ আমরা যদি রিলোড দেই এটা। এখন আমরা চাইতেছি যাতে এই দুইটা শব্দ একসাথে আসে, মানে এই ইজ আ গুড বয় তারপরে 10 আসুক। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, তাহলে আমরা সাপোজ এই বল্টুর পাশে যদি সাপোজ স্পেস দিয়ে রোল লিখি, কাজ করে কিনা আমরা একটু দেখি। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিলোড দেই কি লেখছে, কাজ করে না। সিনট্যাক্স এরর, আসবে না স্যার। এটা আসতেছে না। তো এটার জন্য আমাদের কিছু প্রক্রিয়া জানতে হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। তো আমরা এটা তো ক্লিয়ার হইলাম যে স্ট্রিং কোনটা আর হচ্ছে কি ভেরিয়েবল কোনটা। মনে থাকবে? জি স্যার। ওকে, মনে থাকবে? ওকে, আমাদের এতটুকু হইলো। এখন আমরা যে কাজটা করব, আমরা কিছু অপারেটর সম্বন্ধে জানবো। কি অপারেটর? এখন অপারেটর কোনটাকে বলে? আরো আছে, আমরা ওইটা আপাতত জানলাম না, শুধু স্ট্রিং আর ইন্টিজারটা জানলাম। ফ্রি অপারেটর। আমরা নরমালি অপারেটর বলতে কি বুঝি, যে কোনো একটা কাজ করার জন্য যে কর্মী থাকে সেটাকে আমরা কি বলি, অপারেটর। অপারেটর। ঠিক সেম, আমি যদি দুইটা সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমাদের কি লাগবে, অপারেটর লাগবে, তাই না? যোগ সাইনটা, এই যোগ সাইনের কাজটা কি, অপারেট করা। কাদের করতেছে, ওই দুইটা সংখ্যার মধ্যে। ওকে, তো ওইটাকে আমরা কি বলি জানি, অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক অপারেটর, যেটার মধ্যে কি কি থাকে, নাম্বারিং, বিয়োগ, গুণ, ভাগ। গুণ, ভাগ, তো ভাগ তো হচ্ছে স্ল্যাশ, আরো যা যা দরকার। ওকে, তো আমরা শুধু অ্যারিথমেটিকটা সম্বন্ধে জানবো, ঠিক আছে? তুল্যতা, হাবিজাবি এগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? আমাদের প্রথমে যেটা দরকার, অ্যারিথমেটিকটা একটু দরকার পড়ে, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য। আমরা পিএইচপি তে বাকিগুলোও দেখবো, অ্যারিথমেটিক আছে, তারপরে যে অ্যাসোসিয়েটিভ আছে, তারপর হচ্ছে তোমার কনক্যাটেশন আছে, তারপর হচ্ছে তোমার
লজিক্যাল আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? জি স্যার। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রথম অবস্থাতে বেশি প্রেশার নেওয়া যাওয়া যাবে না। আমাদের শুধু মনে রাখতে হবে অ্যারিথমেটিক মানে হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ এটা। আর দ্বিতীয় যে জিনিসটা আমাদের মাস্ট লাগবে সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর। নাম কি? স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর। তো এই স্ট্রিং অপারেটরটা কি? স্ট্রিং অপারেটরটা হচ্ছে দুইটা স্ট্রিং যোগ করা, দুইটা স্ট্রিং স্ট্রিং যোগ করা। যোগ করা। মানে আমি লিখলাম হি ইজ আ গুড বয় and his roll number is কত, ক্লিয়ার? তো এই যে দুইটা সংখ্যা মানে দুইটা সেন্টেন্স আমি একসাথে লিখতে চাইতেছি, তখন আমাদের কি করতে হবে? এই দুইটা সংখ্যা মানে এই দুইটা সেন্টেন্স স্ট্রিং অপারেটর মাধ্যমে চাইলে আমরা যুক্ত করতে পারি। মনে থাকবে? জি স্যার। এখন স্ট্রিং অপারেটরের মধ্যে এই প্লাস সাইনটা ইউজ হয়। কি সাইন? প্লাস সাইন, নট যোগ। ওকে, জি স্যার। মজার বিষয় হচ্ছে এটা যদি তুমি যোগের মতো করতে চাও তাহলে দুইটা সংখ্যা হইতে হবে। ওকে, সংখ্যার মধ্যে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কাজ করবে, আর সেন্টেন্সের মধ্যে বা স্ট্রিং এর মধ্যে কি যোগটা কাজ করবে না। এটা আরেকটা হচ্ছে যোগ করার জন্য, এক্সট্রা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করার জন্য আমরা ইউজ করি প্লাস ইকুয়াল। ইউজ করি প্লাস ইকুয়াল। মানে এই সংখ্যাটা মানে এই প্লাস ইকুয়াল আর হচ্ছে প্লাস, এটার ব্যবহার সবচেয়ে বেশি দেখবা আমরা যখন আস্তে আস্তে জাভা স্ক্রিপ্টের বিভিন্ন কাজ করবো বা যে কোনো কাজ করবো, তখন আমাদের এগুলা দরকার পড়বে। বুঝে আসছে? জি স্যার। বুঝতে অসুবিধা? কারো নাই না? না স্যার, আপাতত নাই। সবাই বুঝে গেছো? কয়জন আছে? মাত্র 15 জন, আর কই বাকিরা? একবার হয়ে যায় 18-19, এরপরে আবার ডাউন, এরপরে আবার আপ। আমাদের খুব ভালো। যাওয়ার মধ্যে স্যার সব। এখন আমরা কি অপারেটর, আমরা যোগ বিয়োগ একটু করি। হ্যাঁ, যোগ বিয়োগ করতে হলে আমাদের কি লাগবে? অবশ্যই দুইটা সংখ্যা দিতে হবে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম x। ওকে, দেন আমি এটার ভ্যালু দিলাম সাপোজ 10। তারপরে আমি আরেকটা ভ্যালু নিতেছি y, এটা দিলাম আমরা সাপোজ 20.5। তো আমরা আউটপুট দেখতে চাই, তো এই জন্য আমরা দিলাম কি, অ্যালার্টে দেখাবো না কনসোলে দেখাবো? হ্যাঁ, অ্যালার্টেই দেখ। অ্যালার্ট লেখেন স্যার। কনসোলেই দেখান। কনসোলে? আচ্ছা, অ্যালার্টে দেখে এখন এটার মধ্যে আমি কি করলাম, x প্লাস y দিয়ে দিলাম। তাহলে সে কি করবে? অটোমেটিক আউটপুট দেখাবে। আসছে 30.5 আসছে না? জি স্যার, আসছে স্যার। এখন আমরা যদি এরকম চাইতাম দেখতে যে আমরা যখনই এই জায়গাতে রিলোড দেব সবার ফার্স্টে কি থাকবে? 10 প্লাস একটা প্লাস সাইন থাকবে, তারপরে লেখা থাকবে কি 20.5, তারপরে ইকুয়াল এই আউটপুটটা থাকবে। ওকে, যদি আমরা সেটা করতে চাইতাম তাহলে কি করা যায়? আর সেটার জন্য আমাদের কি করা লাগে সেটা আমরা এখন। ওকে, তো এখন আমরা যদি এটা ইকুয়াল দেই, কোনো লাভ হবে এই জায়গায়? কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে লিখলাম আর যে ইকুয়াল, ফার্স্টে লিখলাম x, x এর পর কি আমরা একটা প্লাস সাইন দেখাইতে চাই। কি দেখাইতে চাই? প্লাস সাইন। তো এই প্লাস সাইনটা দেখাইতে চাই, তার মানে এই প্লাস সাইনটাকে আমাদের কি করতে হবে? স্ট্রিং বানাইতে হবে, তাই না? তো স্ট্রিং বানানোর নিয়ম হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করা। ওকে, আচ্ছা আগে লিখি তারপরে বুঝবো। আমরা চাইতেছি প্লাস y ইকুয়াল হবে কি
30.5 x প্লাস y। এই তো আমরা তো এরকম চাচ্ছি দেখে, তাই না? মানে এটা হচ্ছে রেজাল্টের আউটপুট আসবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই x এর পর এই যোগ চিহ্নটা আমাদের দেখাতে হবে স্ট্রিং হিসেবে। তো স্ট্রিং হিসেবে দেখাতে হলে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, বললাম। ওকে, তারপরে ইকুয়াল সাইনটা যদি আমাদের দেখাতে তাহলে এটারও স্ট্রিং বানাইতে হবে, করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই স্ট্রিং এর সাথে এই সংখ্যাটা আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, তাই না? তো এই জন্য আমরা কি করলাম, আবার একটা বাইরে প্লাস সাইন দিলাম, মানে কনকেট করলাম সংখ্যার সাথে কি এটা কনকেট করে দিলাম। ঠিক সেম আবার এই y এর সাথে এটারে কনকেট করলাম, তারপরে এই y এর সাথে ইকুয়াল কে কনকেট করলাম। ওকে, জাস্ট এবং এই ইকুয়ালের সাথে আবার বাকিটারে কনকেট। ওকে, এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা এখানে যদি এই যাতে জেড দেই, তাহলে দেখি আমরা কি আউটপুট পাই। আচ্ছা, uncatch reference y is not defined as y to the স্যার বড় হাতে পরে দিছিলেন রাইট রাইট রাইট, এটা তো বড় হাতের দিয়ে। স্যার হ্যাঁ পাইছি। এখন যদি আমরা রিলোড দেই, আসছে? আমরা এটাই তো চাইছিলাম, 10 যোগ 20.5 ইকুয়াল 30.5। তার মানে আমরা বুঝতে পারলাম এই পলিসিটা কি হলো, এই x এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল দিলাম, আর এই জায়গাতে প্লাস সাইনটা কি হয়েছে, স্ট্রিং হয়ে গেছে। ওকে, ঠিক আছে, মানে একটা ওয়ার্ড হয়ে গেছে। তো এই স্ট্রিং এর সাথে এই ভেরিয়েবলটাকে আমরা কি করতে চাই, অ্যাড করতে চাই, এর জন্য আমরা কি করলাম, প্লাস সাইন দিলাম। তো এটা কি আর যোগ হবে, স্ট্রিং এর সাথে কি সংখ্যা যোগ হয়? সংখ্যার সাথে কখনো সেন্টেন্স কি হয় না, যোগ হয় না। তো এই কারণে কি সে তার মতোই বসে পড়ছে। তারপরে আবার কি করছে, এই y হচ্ছে কি ভেরিয়েবল এবং হচ্ছে ইন্টিজার, তার সাথে কি আবার এই প্লাস সাইনটা দিচ্ছে, যার কারণে কি সে যোগ হয় নাই, সাথে এমনি বসে পড়ছে। তারপর যেটা আমরা কি করছি, এই y এর সাথে যে ইকুয়ালটা আছে সেটার মধ্যে আবার কি করলাম, ইকুয়ালটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম, আবার সাথে আমরা এটা প্লাস দিয়ে কনকেট করলাম। ওকে, তারপর আমরা কি করলাম, আবার হচ্ছে আমাদের আউটপুটের দরকার। সো এই আউটপুটটা আমরা কি করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন প্রশ্ন দেখতে পারে ব্র্যাকেটটা কেন আসলো না, তাই না? প্রশ্ন দেখতে পারে না? জি স্যার। এখন ব্র্যাকেটটা আসে নাই এই কারণে, কারণ এই দুইটাই কি ছিল, সংখ্যা ছিল, এবং দুইটাই সংখ্যা ছিল। সে কি করছে, সে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেহেতু দুইটাই ভেরিয়েবল, সে এটাকে কি অ্যাজ এ একটা কি তোমার ফর্মুলা মনে করছে যে এই ফর্মুলার কাজটা হবে। তো সে এতটুকুর আউটপুট এই ব্র্যাকেটের মধ্যেই সাবমিট করবে। বুঝে স্যার আসছে? ব্র্যাকেট যদি স্যার একটা দিতাম তাহলে পাইতো না স্যার, একটা তো দিলে error দেখাইতো, তখন তো এরর দেখাবে, এটা তার ক্লোজ হয় ব্র্যাকেট ওপেন করলে তো এই দেখো এখন কি দেখায়, কি লিখছে, এরর আসছে স্যার। এরর আসছে, ব্র্যাকেট Unexpected ক্লোজ করতে হবে। জি স্যার। তো ব্র্যাকেট না হলে তো তোমার এই ফর্মুলাটা হইতেছে না, যে এটা স্টার্টিং আর ক্লোজিং তো বুঝতেছে না। বুঝে আসছে? ক্লিয়ার? জি স্যার। তো এটা আমরা দেখলাম সংখ্যার সাথে যদি আমরা কোনো স্ট্রিং যোগ করি তাহলে কিভাবে করতে হয়। এখন আমরা দেখব স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ কেমনে করে। ওকে, কি বেশি কঠিন হয়ে যেতেছে? হ্যাঁ, একটু একটু লাগতেছে স্যার, কিছু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ভালোই লাগতেছে। স্যার আপনি যখন বুঝান তখন স্যার ভালো মতোই বুঝ, পরে স্যার করতে গেলে মাথা ঘুরায়। ভালোই তো। তো আমরা এখন কনক্যাটেশন দেখব, ঠিক আছে?
আচ্ছা অ্যালার্ট গুলো অফ করে অ্যালার্ট গুলো নাইলে দেখা যাবে রিলোডের সময় গেছে। তো এখন আমরা কনক্যাটেশন দেখবো স্ট্রিং, দুইটা স্ট্রিং একসাথে। সাপোজ আমি একটা দিলাম var ফার্স্ট নেম ইকুয়াল হচ্ছে যুবরাজ, হ্যাঁ। দেন আমরা যেতে লিখলাম সেকেন্ড বা লাস্ট যুবরাজ। তোমার লাস্ট নেম কি? আছেন? হুসাইন স্যার। HOSAIN হোসেন, তাই তো? জি স্যার, জি স্যার। এখন আমরা কি করব, এটা দেখাবো কনসোলে। console.log এর মধ্যে তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট নেম তো লাস্ট। এখন কি এটা যোগ হয়ে গেল? স্ট্রিং কখনো কি যোগ হয় না। তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে নিচে দেখবো কি এই যে যুবরাজ হোসেন, কিন্তু কি ফাঁকা নাই, তাই না? এখন ফাঁকা দিতে হলে কি করতে হবে? এই যুবরাজের পর একটা স্পেস দিয়ে দিতে পারি আমরা, তাহলে কি এই যে যেতে ওই স্পেসটা কাউন্ট হবে। বুঝে আসছে? জি স্যার, জি স্যার। এখন আমরা যদি এই প্লাস সাইনটা যদি না দিতে, মানে স্পেসটা যদি না দিতে চাইতাম, তাহলে আমাদের কি করা লাগতো? তাহলে আমাদের কষ্ট করে এরকম প্লাস দুইটা দেওয়া লাগতো, আর মধ্যখানে কি সিঙ্গেল কোটেশন দিয়ে ওপেনিং একটা স্পেস, তারপরে আরেকটা সিঙ্গেল কোটেশন। তখন সে বুঝতো কি এই জায়গাতে ফাঁকা একটা হোয়াইট স্পেস আছে। বুঝে আসছে? এখন যদি আমরা রিলোড দেই তাহলে কি সেম জিনিসটাই দেখাবে। ওকে, বুঝতে পারলাম? তো আমরা এই যে স্ট্রিং কনক্যাটেশনের মধ্যে এই প্লাসেরটা দেখলাম, তাই না? এখন হচ্ছে আমরা এই প্লাস ইকুয়ালটা দেখব। ওকে, মনে থাকবে আমরা নরমালি জাভা স্ক্রিপ্টে মানে মূলত কনক্যাট করার জন্য প্লাস সাইন ইউজ করি, আর হচ্ছে পিএইচপি তে ডট কি ইউজ করি? ডট। ওকে, তো এখন যদি আমরা আমাদের নোটপ্যাডে যাই, আমি সাপোজ এই যেতে লিখলাম var name ইকুয়াল, আমি দিলাম md ডট সরি, ঠিক আছে? তারপর আমি আবার বলে দিলাম যেহেতু নেম নামে ভেরিয়েবলটা আছে, এখন এই নেমকে আমি কি করলাম? প্লাস ইকুয়াল দিলাম শর্টকাট। আমি এখন কি করলাম? এই যে লিখে দিলাম নেম। তাহলে কি আসার কথা? কেউ একজন বলো, কেউ বলতে পারবা কি আসতে পারে? তার দুইটা যোগ করে আসবে। শরীফুল্লাহ সরকার। হ্যাঁ, শরীফুল্লাহ সরকার আসবে কি পুরা ফুল নেম। জি স্যার। আমি যদি রিলোড দেই এই যে শরীফুল্লাহ সরকার, তো আমাদের এই জায়গাতে কি স্পেসের জন্য কি করতে হবে? এই জায়গাতে হয় সরকারের আগে একটা স্পেস দিতে হবে, অথবা উল্লার আগে পরে একটা স্পেস দিতে হবে। সাপোজ এই স্পেস দিলাম, স্পেস দিয়ে জাস্ট রিলোড দিলাম, চলে আসবে। ওকে, এখন আমাকে বলো যে কোনটা বেশি সুবিধা হলো আমাদের? স্যার এইটা না এটা? লাস্টেরটা স্যার। লাস্টেরটা। আমাদের কিছু কিছু স্ট্রিং থাকতে পারে যেটা কি যোগ করে করে আমাদের দেখাবে, স্যার তাই না? মনে থাকবে জি স্যার। আমরা কিন্তু যখন বিভিন্ন জায়গাতে যখন আমরা যে কিউরি ইউজ করে শুরু করব বা জাভা স্ক্রিপ্ট ইউজ করে শুরু করব, যদি এটা কি বুটস্ট্র্যাপের পরে, বুটস্ট্র্যাপের ক্লাসের পর আমরা যখন মার্কেট প্লেস নিয়ে কাজ করব, ওই সময় আমরা কি মার্কেট প্লেস সম্বন্ধে আলোচনা করব, আর বাকি সময়টাতে আমরা কি করব? বিভিন্ন যে কিউরির প্লাগইনস একটু একটু করে ব্যবহার করা শুরু করব। বুঝে আসছে? জি স্যার। তো আমরা আমাদের যে টার্গেট ছিল অপারেটর, এই দুইটা অপারেটর সম্বন্ধে আমরা পুরা অবগত। মনে থাকবে? হ্যাঁ, তাহলে তো এতদিনের মধ্যে যদি আস্তে আস্তে বারবার প্র্যাকটিস করি তাহলে তো স্যার হবে, তাই না? মানে এটা একটু অনেক সময় মনে রাখা কঠিন হয়ে যায়। হ্যাঁ, এই কারণেই কিন্তু অনেক কিছু শেখানো হইতেছে না, সিস্টেমে আসা হইতেছে। এই যে এতটুকু তোমার মনে থাকলো, আমরা যখন আবার ওই যে জাভা স্ক্রিপ্ট নিয়ে
তো এখন কন্টিনিউ আমাদের কাজ চলবে। এতদিন আমরা কাজ করছি কি কি নিয়ে? শুধু HTML আর আর হচ্ছে CSS CSS। এখন HTML CSS আমরা অনেকটুকু পারি, আমাদের কিছুটা মনে আছে, আবার একটু বললে তাড়াতাড়ি মনে হয়ে যাবে। এখন আমাদের কি জাভাস্ক্রিপ্ট একটু করে মনে রাখতে হবে। তারপরে কি দেখা যাবে কি আমাদের টোটাল যখন 25 নাম্বার ক্লাস শেষ, আমরা অনেকটুকু জাভাস্ক্রিপ্টও বুঝি, HTML ও বুঝি, CSS ও বুঝি, সুন্দর একটা ডিজাইনও কি ডেভেলপ করতে জাস্ট। জি স্যার। ওকে, সো আমাদের ব্রেকও কাছাকাছি চলে আসতেছে, আমরা 11:50 ব্রেকে যাব। তবে এর মধ্যে এতটুকু আমাদের তো ক্লিয়ার। স্যার ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফাংশন। শোনো, অনেক কিছু আমি দেখাইলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না, লাভ হবে আমাদের? না স্যার। কখনো লাভ হবে না। এখন আমরা ফাংশন বলতে কি বুঝি বা এটা কিভাবে ব্যবহার করি? কেউ একজন বলো ফাংশন। স্যার ফাংশন দিয়ে আমরা বলতে পারবা? স্যার বিভিন্ন কাজ করি স্যার। হ্যাঁ, মানে স্যার ফাংশনে স্যার আমরা কিছু এক কাজ একসাথে করে রাখতে পারি স্যার, সেট করে রাখতে পারি। আর কেউ? স্যার ফাংশন কল করলে স্যার ওই কাজগুলো অটোমেটিক্যালি সে করবে। আর সবাই কথা বলবা, সবাই একটু একটু কথা বলে তো ব্রেনটা তো স্ট্রমিং হয়। স্যার বড় বড় কাজকে ছোট ছোট ভাবে ভাগ করে নেই স্যার। আচ্ছা, আর রিয়েল লাইফের একটা উদাহরণ দাও। দিতে পারবা? কেউ নাই এক্সপার্ট? স্যার হ্যাঁ যুবরাজ বলো, তোমার তো পারার কথা। স্যার রিয়েল লাইফে আসলে ধরেন একটা ফাংশন আসলে আমি যখন কল করবো স্যার তখনই কাজ করবে। যেমন ধরেন আমি যদি রহিমকে ডাকি তো তখন শুধু রহিমই কাজ করবে। তো এরকম ভাবে আসলে আমার দিলেও তো হইতো। স্যার ভেরিয়েবল আসলে একটা ফাংশনের ভিতরে স্যার আমি ভেরিয়েবলও রাখতে পারবো। হ্যাঁ স্যার ফাংশন আর কি স্যার একটা সিস্টেম বলা যায় স্যার। আচ্ছা, এটা সিস্টেম স্যার হ্যাঁ বলো। যেমন স্যার এটিএম বুথ একটা ফাংশন হইতে পারে স্যার। এতে যেমন এটিএম বুথ কেমনে ফাংশন? আমরা একটা ফাংশন করে রাখলাম যেটা হলো x প্লাস y ইকুয়াল z, একটা ফাংশন করে রাখলাম। এখন কোন একটা আমরা যদি মানে বাইরে যদি x এবং y এর মান দিয়ে দেই, প্রত্যেকবার ডাইনামিকলি সেই আউটপুটটা চলে আসবে। ফাংশন হচ্ছে একটা গুচ্ছ কাজ যেটা আমরা একাধিক ভাবে একাধিক জায়গায় ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম? যেমন হচ্ছে আমাদের একটা ব্যাগ, স্কুল ব্যাগ, তাই না? আমরা ছোটবেলাতে যখন স্কুল ব্যাগটা ইউজ করতাম তখন ওই একই স্কুল ব্যাগ আমি কি করতাম, স্কুলে নিয়ে যেতাম কিনা, এবং সেই স্কুল ব্যাগটা আবার বাসায় নিয়ে আসতাম। আবার যখন কোচিং এ যেতাম তখন কি আরেকটা স্কুল ব্যাগ নিয়ে যেতাম? না স্যার, ওই ব্যাগটা নিয়ে যেতাম। ওই ব্যাগটা নিয়ে যেতাম। শুধু তাই না, নানা বাড়িতেও যদি বেড়াইতে যেতাম তখন আমরা কি করতাম, ওই ব্যাগটাই আবার নিয়ে যেতাম, তাই না? যদি আমাদের বই খাতা নিয়ে যাওয়ার প্রয়োজন হতো যেতাম কিনা। একটা ব্যাগ কাজ করছে কয়টা? তিনটা। তো ফাংশনের কাজটা হচ্ছে কি, আমরা এই একটা ফাংশন চাইলে একাধিক ভাবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, অথবা আমরা আমাদের কাজগুলোকে ধাপে ধাপে ভাগ করে রাখতে পারি, যে এটা হচ্ছে স্টেপ 1 ফাংশন। কেউ যদি এই জায়গাতে ডেভেলপ হতে চায় তাকে এই স্টেপ 1 ফাংশন পার করতে হবে। ক্লিয়ার? দ্বিতীয়ত আমরা স্টেপ 2 রাখলাম, এভাবে
এখন ফাংশন ডিক্লেয়ার করে কিভাবে জাভাস্ক্রিপ্টে, তাই না? এটা তো আমাদের জানতে হবে। ফাংশন ডিক্লেয়ার করার জন্য সবার ফার্স্টে ফাংশন লিখতে হয়। আচ্ছা এই যে লিখতে দেই, হাউ টু ডিক্লেয়ার। তো এই জন্য আমাদের সবার ফার্স্টে লিখতে কি ফাংশন। ফাংশনের পর আমাদের কি করতে হয়, এটার মধ্যে একটা নাম দিতে হয়, নাম। ওকে, সাপোজ আমি এটার নাম দিলাম ফুল নেম। এই নামের পর আমাদের দিতে হবে কি স্কোপ। কি দিতে হবে? স্কোপ, মানে সে কোনটা নিয়ে কাজ করবে, এটা খালি থাকবে না এটার মধ্যে কিছু ডেটা পাস। বুঝতে পারলাম? নাম কি বললাম আমি? স্কোপ। যখনই আমি স্কোপ বলবো তখনই কি তোমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজিং দিয়ে দিবে। দেন হচ্ছে কি কার্লি ব্র্যাকেট, আমি স্টেটমেন্ট আউটপুটটা কি হবে সেটার জন্য। এটা শেষে কিন্তু কোনো সেমিকোলন নাই, মনে থাকবে? জি স্যার। আমি কি করলাম, এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর হচ্ছে আমরা এটার ভিতরে কাজ করব কিভাবে। ওকে, মনে থাকবে? এখন আমরা উপরে এই যে h1 যেটা দেওয়া আছে, মানে আইডি টুনি, ঠিক আছে, আমরা আইডি ইউজ করলাম, ঠিক আছে। অন ক্লিকে আমরা একটা ফাংশন ইউজ করব, ঠিক আছে। তো ফাংশনের নাম দিলাম আমরা রেড কালার। ওকে, দেন এটার মধ্যে আমরা দিয়ে দিলাম দিস। আচ্ছা এটা আমরা পরে লিখি, নিচের থেকে লিখলে বুঝা যাবে। ওকে, তো আমরা কি করলাম, ওকে। তো ফাংশন লেখার নিয়মটা কি বলো? তো ফাংশন লিখতে হবে কাজ স্যার। করে আমরা উপরে নিয়ে আসবো। ফাংশন লেখার সর্বপ্রথম আমাদের কি লিখতে হবে? ফাংশন। ফাংশন নাম দিলাম রেড কালার। যেহেতু দুইটা অক্ষর আমরা কি স্পেস দিয়ে লিখতে পারবো? স্পেস দিয়ে লিখতে পারবো না। খেয়াল আছে ভেরিয়েবলের নাম কেমনে লিখতে পারি? তো আমরা ক্যামেল কেজে লিখতাম রেড কালার। ওকে, তো রেড কালার দেওয়ার পর আমাদের স্কোপ দিতে হবে। স্কোপ দেওয়ার পর কি স্টেটমেন্ট লিখতে হবে, তারপরে আমাদের এটার ভিতরে কোডটা করে দিতে হবে। ওকে, এখন আমি যে কাজটা করতে পারি যে এই রেড কালারের যেটা আউটপুট হবে সেটা আমি লিখব। আমি চাচ্ছি কি যে রেড কালার যে জায়গাতে থাকবে ওই জায়গাতে ক্লিক করলে সে কি করবে, তার কালারটা মানে তার টেক্সটের কালারটা রেড বানাই দিবে। ওকে, এখন আমাকে অবশ্যই যে দিবে বা যে সিএসএস মানে যে ট্যাগের মধ্যে আমি ব্যবহার করব সেই ট্যাগটাকে ধরতে হবে, তাই না? তো সেই ট্যাগটাকে আমরা কিভাবে ধরবো? সাপোজ ওই ট্যাগটাকে আমরা এক্স নামে ধরলাম বা ওয়াই নামে বা লুলু নামে ধরলাম। ওকে, যে ট্যাগে ক্লিক করব ওই ট্যাগের নাম কি হয়ে গেল? লুলু। লুলু। এখন আমরা কি করলাম, এই জায়গাতে লিখলাম লুলু ডট টাইপ। আমরা ওইটার স্টাইলের মধ্যে চেঞ্জ করতে চাই, সেই স্টাইলের মধ্যে কি আছে? ডট কালার। এখন এই কালারের ভ্যালুটা কি হবে? ইকুয়াল সাইন দিয়ে আমরা এখন রেড লিখবো। রেড কি সংখ্যা না হচ্ছে স্ট্রিং? কোনটা? স্ট্রিং। স্ট্রিং। তো আমরা কি করব, এই জায়গাতে লিখে দেব রেড। এখন এই ফাংশনটা আমরা কোথায় কাজ করতে চাইতেছি? এই h1 এর মধ্যে। তো আমি এখন এই h1 এর মধ্যে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই রেড কালার সহকারে এই ফাংশনের স্কোপ সহকারে এই জায়গাতে পেস্ট করে দিতে হবে অন ক্লিক এটার ভিতরে। ক্লিয়ার? এখন এটা যখনই আমরা ব্যবহার করব এখানে কি লুলু দিলে হবে? না স্যার। লুলু দিলে হবে না। কি কারণে? এই জায়গাতে ক্লিক করার সাথে সাথে এই ফাংশনটা কাকে ধরবে? রকেটে টাকা পাঠানো যায়? হ্যাঁ, রকেটে টাকা পাঠানো যায়। দিবা? বিকাশ আছে, বিকাশ ভাই অফ করেন, নগদ আছে। অফ করেন সৈকত ভাই। অফ করবে না করে দেবো আমরা? করছে স্যার। আচ্ছা, বুঝতে পারলাম। এখন দেখো যে এই যে টোটাল অন ক্লিকটা আছে, এই অন ক্লিকের ভিতরে কি রেড কালার।
এবং এটা আছে কোথায় h1 এটাকে যদি আমাদের সিলেক্ট করতে হয় তাহলে লিখতে হবে দিস এইটা চললাম দিস মানে কি এটা মানে হচ্ছে এই শুধু এই h1 এর সাথে সে কাজ করবে আর কার সাথে কাজ করবে বুঝে আসছে আর এটার নিচে এসে কি হয়ে গেল লুলু আমরা যে কোনো নাম দিতে পারি কিন্তু এই যে কি দেওয়া যাবে না দিস দেওয়া যাবে না কি দেওয়া যাবে না দিস ইউজ করা যাবে না আমার কথা বুঝতে যায় স্যার এই দিস কেন ইউজ করা যাবে না এখানে এই যে একটা দিসটা আমরা ইউজ করলাম যদি আমরা দিস ইউজ না করতাম ঠিক আছে তাহলে আমরা তো এই যে লুলুটা ব্যবহার করতে পারবো না পারবো না আর লুলুটা যদি ব্যবহার না করতে পারি তাহলে এই যে কি শুধু এমনি স্টাইল ডট কালার দিলে কাজ হবে এটা কার সাথে কাজ করবে জি স্যার মানে স্যার এখানে দিস তো আমি স্যার দিস একটা আর কি স্যার মানে স্যার কিছু ভ্যারিয়েবল নিলাম এখন আমরা এই যে দিস যেটা লিখতেছি এই দিসের অর্থটা হচ্ছে এই মানে এই h1 টা এই h1 বুঝতে এই যে তো উপরেও h1 আছে তাই না এখন এই দিস বলাতে শুধু সে এই h1 এর সাথে কাজ করবে আর অন্য কোনো h1 এর সাথে কাজ করবে না বুঝতে আসছে তখন সে কি করতেছে আমরা এই দিসটাকে আবার সুন্দর করে আরেকটা নাম দিয়ে দিই ওকে তো এই জায়গাতে দিস লেখা যাবে না ক্লিয়ার এটা ছিল কি মানে এটা ছিল অ্যাকসেপ্ট করার কাজ আর এটা হচ্ছে কি প্রোডাকশনের কাজ আউটপুট দেখা বুঝতে পারছি তো সেভ করলাম সেভ করার পর আমি যদি রিলোড দেই দেখো এটাতে ক্লিক করলে কাজ করে কালার চেঞ্জ হচ্ছে নিচেরটাতে ক্লিক করলে কালার চেঞ্জ হয় না তো এটাতে ক্লিক করার সাথে সাথে কালার তাহলে সে কেমনে বুঝলো আমি এইটার মধ্যেই দিছি কেমনে বুঝলো দিসের জন্য রাইট ওই যে দিস মানে এই মানে এইটাতে ক্লিক করলেই তুমি কাজ করবে নালে কাজ করবে কি আসছে মনে থাকবে জি স্যার তো এরকম কয়েকটা ফাংশন লিখে তোমরা কাজ করো ঠিক আছে তো আমরা আবার ব্যাক করব 12টা 20 এ ক্লিয়ার জি স্যার ওকে আমি দিয়ে রাখি স্যার শেয়ার অপশনটা অন করে রাখুন স্যার কোডে একটু কোডটা কি স্ক্রিনশট নিবা জি স্যার মনে থাকবে আমরা যখনই কোন একটা গুচ্ছ ফাংশন ইউজ করব কার জন্য এটার মধ্যে আমরা কি লিখে দেব দিস আর যখন আমরা ফাংশন করার জন্য স্ক্রিপ্টে যাব তখন হচ্ছে যে কোনো নাম দেওয়া যায় x y z আবি যাবি ঠিক আছে কলকলাবি ঠিক আছে আর নিচে নামান স্যার ওটুকু আছে জি স্যার ওকে জি স্যার ঠিক আছে তো আমরা ব্রেকে 12টা 20 এ চলে আসবো লেট করবো না কেউ আর যারা মিস করতেছে তাদের তাড়াতাড়ি আসতে বলবো আচ্ছা স্যার ওকে ওই তো স্যার এটাই এটা ওই যে স্যার কি করতেছো তুমি ওখানে এই স্যার এটা তো লিখছি কিন্তু এখানে তো নামটা পাইতেছি না হ্যাঁ সেভ এসে যা কিভাবে হ্যাঁ সেভ এসে যাও এই ছেলে কই যায় নিউ ফাইল সেভ এস তুমি কে ভাই স্যার রাহাতুল টনি এত বছর পরে এই কথা এই যে নিচে দেখো ওই যে HTML ফাইল ওই যে ভাই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পাইছো ওই যে উপরে আর দুইটা নিচে তিনটা চারটা নিচে আগেরটা ওরে পড়তে বলো পড়ো এই যে এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোথায় লেখা আছে ওই যে এম এর উপরেরটা হয়তো এটা পাইছো জি স্যার এই ছেলে আমাদের মানিজ্য সব প্লাস্টিক বানায় দিল কিছুক্ষণ আগে বুঝাইলাম জরিনা খাতুন লেখা যাবে না ও ঠিকই লেখছে যে জরিনা ড্যাশ 1 মানে স্পেস 1 দেখছো জি জি স্যার হ্যাঁ আবার জি স্যার
চিন্তা করছো? স্যার আমি বলতেছি স্যার, আমরা দেখছি স্যার। হ্যাঁ, তো বলবো না ওরে। আচ্ছা যাই হোক, এখন আসি আমাদের ক্লাসে। কেন তুমি মন বোঝো না? হ্যালো, মনোযোগী হইতে হবে অনেক। সব বেড়ে ফেলছেন নি আচ্ছা, কয় কি তো আমরা দেখলাম যে কিভাবে ফাংশন কল করতে হয়, তাই তো? স্যার মিউট করে দেন সবাইকে। এইগুলা বাইরে ভালো লোকে সব করে যায়। সবুজ ভাই আপনি অফ করেন। আচ্ছা, সব অফ করে দিচ্ছি। কথা বলতে যায় এখন? জি স্যার। জি স্যার বোঝা যায়। যে বোধহয় বৃষ্টি হবে। যাই হোক। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি ফাংশন সম্বন্ধে জানি। দেখা যায় না? জি স্যার, যাই স্যার। সেটা হচ্ছে স্ক্রিন। আচ্ছা, এতদিন আমরা বারবার লিখতাম অন ক্লিক, তাই না? এটা কি আসলে? তাই না? আমরা ইউজ করলাম কিন্তু কি জানি না এটা। এটাকে আমরা বলি কি অ্যাট্রিবিউট, বাট এটা হচ্ছে কি আমরা জাভা স্ক্রিপ্টের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হয় ইভেন্ট বা মেথড। কি বলা হয়? ইভেন্ট বা হচ্ছে কি মেথড। সাপোজ ফাহিমুলের বিয়ে, ওকে, এখন মেথডটা কি? জি স্যার। খুশি হয়ে গেলাম স্যার। খুশি হয়ে গেছো? ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে বিয়ে। ঠিক সেম আমরা এই জায়গাতে যে কাজটা করতে চাই। আচ্ছা যুবরাজ, ঠিক আছে, তো যুবরাজের বলবো আর থাক কইলাম। স্যার বলেন স্যার। ধরো যে যুবরাজের ছেলের আকিকা, ওকে? স্যার বেশি দিন করি নাই স্যার। ও বেশি দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, এখন ইভেন্টটা কি? আকিকা। আকিকা। সো ঠিক সেম আমরা এই জায়গায় কি কালার রেড করতে চাই, তো এটা কার মাধ্যমে, কি উপলক্ষটা কি? উপলক্ষটা হচ্ছে ক্লিক, অন ক্লিক, তাই না? তো এখন আমরা অনেকগুলো কিন্তু এরকম কি মেথড এবং ইভেন্ট আছে যেটা আমরা চাইলে একটু সার্চ করলে কিন্তু পাই। তো সার্চ করি, হ্যাঁ, সাপোজ আমি লিখলাম জাভা আচ্ছা এই যে ইভেন্ট। আচ্ছা W3 স্কুলে সবার ফার্স্টে প্রেফার করে কারণ হচ্ছে সবচেয়ে মানুষ এটাতে বেশি সার্চ করে। এই জায়গাতে দেখো লিস্ট কই, এই যে স্যার একটা সুন্দর লিস্ট ছিল না, এটা বাদ একটা সুন্দর লিস্ট আছে। এই যে অল্প ছোট একটা লিস্ট। তো মাউস টাউস ওভার এগুলার গুলো কোথায়? আচ্ছা এতে লেখা আছে অন চেঞ্জ। অন চেঞ্জটা নির্ভর করে আমাদের ফর্মে যে সিলেক্টটা আছে না, সিলেক্ট ক্লিক করলে চেঞ্জ হয়, ওটাকে নরমালি অন চেঞ্জ বলে। আর অন ক্লিকটা আমরা অলরেডি ইউজ করছি। দেন হচ্ছে কি অন মাউস ওভার, অন মাউস ওভার মানে মাউসটা এটার উপরে নিলে সেই কালারটা চেঞ্জ করবে। সাপোজ আমরা যদি আমাদের এটার মধ্যে অন ক্লিকের জায়গাতে অন মাউস ওভার দিতাম তাহলে দেখো কি হইতো, এখানে মাউস উপর দিয়ে নিলেই কালারটা চেঞ্জ হয়ে যেত। কন্ট্রোল অল্ট শিফট এ রিলোড দিলাম। এখন দেখো বলতো এটার উপরে দেওয়াও কিন্তু নেই, কিন্তু এটা কালার হয়ে যেতেছে কেন বলতে পারবে কেউ? স্যার ব্লক লাইন। এটা ব্লক ট্যাগ পুরাটা নিয়ে আসছে, তাই কি হইছে যখন নিচের দিকে আসতেছি তখন এটা এই কাজটা করতেছে। ওকে, তো এখন যদি আমরা এই যে নিচে চলে আসছি এখন কাজ করে, এটারে ধরলাম কাজ করে না, তো এটাতে নিলেই ওভার। ওকে, এখন আমরা চাইলে আরেকটাও দিতে পারতাম, ঠিক আছে, সরাই ফেললে এক কালার আর কি দিলে আরেক কালার, তাহলে কি হবে? আরেকটা ফাংশন বানাই, ঠিক আছে, আমরা এই যেতে নাম দিলাম সাপোজ ব্ল্যাক কালার। ওকে, এতে ব্ল্যাক, ঠিক আছে, তো এটার মধ্যে দিলাম লুলু বুলু নাম দিয়ে। ওকে স্যার এগুলো আবার ইউটিউবে যাইবো স্যার, সুন্দর নামই দেই স্যার ভাই এটা কি
এটা কি সুন্দরী তো? যুবরাজ ভাইয়ের ছেলের নাম দিলেন নাকি স্যার? ও তাই, এই জন্য ওর গায়ে লাগছে না। আচ্ছা, এখন মাউস ওভার, ঠিক আছে, দেন হচ্ছে মাউস আউট সম্ভবত। ওকে, এবং এটা কাজ করলে এরকম লাল অক্ষর চলে আসবে। সো আমরা যদি আমাদের এটাকে রিলোড দেই, ওকে, নিয়ে আসলাম। আচ্ছা, লুলু ইজ নট ডিফাইন। ও আচ্ছা, ভিতরেরটা তো আমরা ভুল লিখি নি। দেখছো, ভুল ধরছে কিন্তু। লুলু গুলুতে পেঁচিয়ে গেছে। হ্যাঁ, পেজে গেছে। ওকে, এটাকে দিলাম, এই যে বাইরে নিলাম। মজার না? জি স্যার, এটা সুন্দর। এগুলো হচ্ছে কি খুব মজার মজার কিছু কাজ আছে যেগুলো কি আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আউটপুট আনতে পারি। তো এই জন্য আমাদের সবসময় যে কাজটা করতে হবে, আমাদের আগে বুঝতে হবে যে এটা জাভা স্ক্রিপ্টে করা যায় কিনা, আর করতে হলে আমাদের কোন কোন পলিসিটা মেনটেন করতে হবে। যেমন ই-বিদ্যাতে একটা জিনিস আছে ডাবল ক্লিক, এটা কি আমরা জানি? না স্যার, কোনটা? সাপোজ আমরা যদি evidya.com এ যাই, যে ভিডিও শুরু করার আগে ঠিক আছে, এই যে জায়গাতে ঢুকলাম, ঢোকার পর দেখো এই জায়গাতে একটা ক্লিক করার সাথে সাথে এটা দৌড় দিতেছে, তাই না? দে স্যার, এটা নিয়ে যান। ও তো এটাতে কি একটা সিঙ্গেল ক্লিক করলে চলে যেতেছে, কিন্তু এই জায়গাতে সিঙ্গেল ক্লিক করলে কি আর যায় না। আমি চাইলে পুরোটুকু কপি করতে পারবো, ঠিক আছে। সামনে এরকমও থাকবে, এই জায়গাতে একটা ছোট বাটনের ব্যবস্থা করে দিতেছে নতুনটাতে। এখন আমরা বুটস্ট্র্যাপ 5 এর জন্য ওয়েট করতেছি, এটা চাইছিলাম আপডেট করে ফেলতে। তো 4.4 এ করার পর এই যে দেখলাম 4.5 হয়ে গেছে। এরপরে দেখতেছি 5 এর জন্য কি বুটস্ট্র্যাপ 5 এর জন্য তারা কি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে, আর আপলোডও করতে পারতেছে না সোর্সে। তো এই জায়গাতে কি লিংকটা থাকলে কপি করা যাবে বা ফেসবুকে শেয়ার করা যাবে, সেই ব্যবস্থাগুলো আসছে। তো এখন আচ্ছা, আজান দিতেছে, আমরা আজান উত্তর দিই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যালো, আসো না? জি স্যার। স্যার আসি স্যার। জি স্যার, তো আসি দেখো, স্যার। এই জায়গাতে যখনই আমরা ডাবল ক্লিক করব তখন কিন্তু সে চলে যাবে, দেখছো? মজার না? ছিল কি প্রথম অবস্থাতে আমরা সিঙ্গেল ক্লিক করলে কি যায় না, কিন্তু আমরা যখনই এটাকে ডাবল ক্লিক করবো একসাথে তখনই সে কি রান করবে। ওকে, এটা হচ্ছে একটা বড় বিষয় বোঝার জন্য। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন ডেভেলপ করার জন্য এরকম মাঝে মধ্যে লাগে। তো সেটা আমরা
যখনই করতে যাব তখন আমাদের এই জিনিসগুলো একটু মাথাতে রাখতে হবে। ওকে, চললাম। তো হয়ে গেল ইভেন্টের রিস্ক। আচ্ছা, এইটার মধ্যে চলে একই জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে অন লোড, মানে লোডিং নেওয়ার সময়, ঠিক আছে। তারপরে অন ফোকাস, এগুলা কাজ করে। কই গেল অন লোড, বাট এই জায়গা থেকে অন ফোকাসটা নাই, ওইটাও কিন্তু কাজ করে, ঠিক আছে। অন চেঞ্জ অনেকগুলো লিস্ট আছে। আচ্ছা, তাহলে তো জাভাস্ক্রিপ্ট রেফারেন্স এই দেখো বিশাল বড় লিস্ট, ওকে, দেখছো কত বড় লিস্ট, এই যে তো অনেক বড় লিস্ট। অন কল, অনেক বড় লিস্ট, এগুলো দেখবা, ঠিক আছে। এটা আর কি দেখাতে চাইছিলাম, তাই না। আবার প্রপার্টি এবং মেথড এর উপর নির্ভর করে বিভিন্ন আছে, অর্ডার কি, হাবিজাবি কি, কোন কোন জিনিস ক্লিক করলে, দেখছো বিশাল বড় একটা লিস্ট আছে। তো আমরা কি করতে পারি, ওয়ান বাই ওয়ান এগুলা সব ফার্স্টের দিকে আমাদের শেখার দরকার নেই। আমাদের নরমালি যেগুলো দরকার করে, মাউস ওভার, ঠিক আছে, অন মাউস ওভার, অন মাউস আউট, তারপর হচ্ছে অন ক্লিক, মানে এই যে যা আছে সবগুলোর উপর কি অন লাগাই দিলে হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে ব্লার আছে, অন ব্লার, হাবিজাবি, অনেক কিছু আছে। তো আমরা চাইলে এগুলা কি আস্তে আস্তে ইউজ করবো। তারপরে যে ড্রাগ করা, ঠিক আছে, এই যে দেখছো আমরা বিভিন্ন জায়গাতে দেখি না যে ফাইল ড্রাগ করে এনে ফালাই দিলেই কাজ করে, এগুলা কিসের মাধ্যমে করা, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ক্লিয়ার, কাজ অনেক সহজ, শুধু একটু আমাদের খেয়াল করে শিখতে হবে। ক্লিয়ার স্যার আমরা শুধু পিসি অ্যাক্সেস করে ওটাও কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে স্যার? ফাইল চুজ করা লাগে যে, না ওটা তো ইনপুট অপশন। কোনটা? ওই স্যার ওই যে ফাইল যে চুজ করা লাগে স্যার, যে কোনো ফাইল যে ক্লিক করলে যে একটা পপআপ মেসেজটা আসে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি ডিফল্ট বানায় ফেলছে। এই সকল জিনিস কি আগে জাভা স্ক্রিপ্টে করা হতো যখন 2011-12 সাল ছিল। কারণ ক্লিক করলে এরকম পপআপে আইসা তারপরে আমরা আমাদের পিসি থেকে ইয়াটা সিলেক্ট করতেছি, ইমেজটা সিলেক্ট করতেছি। আর এখন কি করছে, এগুলা ডাইরেক্ট নিয়ে আসছে টাইপ ফাইল নামে। আমরা যে ইনপুট টাইপ দেই না, ওই টাইপের মধ্যে কি ফাইল নামে থাকে। এগুলো হচ্ছে আমরা পিএইচপি তে দেখবো, ঠিক আছে। ওটাতে আমরা যখনই ক্লিক করব তখন ওই পপআপ মেসেজটা কি এইচটিএমএল এর জিনিস না আর কি কোনো? শোনো, নরমালি যেটা হয় এইচটিএমএল এবং সিএসএস এ যে সকল নতুন নতুন জিনিসগুলো ইনক্লুড হয় সেগুলো জাভা স্ক্রিপ্ট থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসো। আচ্ছা, বুঝতে পারছি? মানে যেগুলা বেশি বেশি কাজ হয় তখন চিন্তা করে যে এটা জাভা স্ক্রিপ্টে বারবার এই কোড লেখার কি দরকার, আমরা একটা নাম দিয়ে দেই, ওই নামে এটা অটোমেটিক কাজ করে। বুঝতে পারছে? এটা হচ্ছে বিষয়। যেমন আমরা কিন্তু এটা কি অ্যাজ লাইক অ্যাট্রিবিউটের মতো কাজ করতেছে না। আমরা কি শিখছি, ট্যাগের পর যে নামটা দেবো সেটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, তার ভিতরে ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে তার প্রপার্টি এবং ভ্যালু, তাই না? সেম এগুলো হচ্ছে কি এরকম। যেমন আরেকটা জিনিস আছে রিকোয়ার্ড, ফর্মের মধ্যে রিকোয়ার্ড আমরা ইউজ করি। ক্লিয়ার? এটা হচ্ছে তোমরা এই যে 19 নাম্বার পর্যন্ত আবার যখন শিখবা তখন কমপ্লিট হবে। ওকে, কারণ ওইটার মধ্যে কি যে আমাদের যে ফর্মে যে ইয়াটা আছে ওইটা তারপর স্যার আপনার এই বিদ্যা সাইটটা কি স্যার পুরোটা রেকর্ডিং দিয়ে করা? কি রেকর্ডিং? মানে নিজে হাতে লেখা কোড না কোনো সিএমএস দিয়ে করা? বুঝি নাই। ওটা কি কোনো ওয়ার্ডপ্রেস এর মতো এমন কোনো সিএমএস দিয়ে করা না স্যার, কোডিং করে করা? এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কে করা, সাথে ভিউ.js এবং রিঅ্যাক্ট এর ব্যবহার আছে। আচ্ছা, নাম জানি স্যার, আর কিছু জানি না এগুলা। ওইটাই, এটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের হাতে করা, নিজে একা। আচ্ছা স্যার। এবং আমার বিভিন্ন সামনে আমি কিছু সিএমএস বানানোর চিন্তা ভাবনা করতেছি। স্যার ওই দিন একটা অনেকগুলো প্রজেক্ট আছে, প্রজেক্টগুলো আস্তে আস্তে সাইজ করে নিয়ে আসতেছি। সবগুলো আমার যে সিএমএসটা হবে লারাভেলের উপর বেস করে, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসেরও কিছু বানানোর ইচ্ছা আছে সামনে। এখন যেগুলো যেতেছে সব মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়েছে। আমরা যদি এই যে প্রজেক্টের নিচে যে কন্ট্যাক্ট যে
জায়গাটা আছে, এই যে আমরা এই যে এতে ক্লিক করলাম, ক্লিক করার পর মেসেজ আসলো, ওকে দিলাম, এই যে এটা দেখো এই ইনপুটের মধ্যে রিকোয়ার্ড নামে কি একটা জাভা স্ক্রিপ্টের অ্যাট্রিবিউট আছে, বা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি, যেটা হচ্ছে কি খালি অবস্থাতে সে সাবমিট করবেই না। ওকে, সাপোজ আমরা যদি এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা এই জায়গাতে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গেলাম, আবার রিলোড দিই, ওকে। তো আমরা এই যে সাপোজ এই নেমটাকেই ধরলাম, কিছুক্ষণ আগে কিন্তু সাবমিট হয়েছে, তাই না? এখন আমরা কি করলাম, এই জায়গাতে সবার শেষের দিকে স্পেস দিয়ে দিলাম রিকোয়ার্ড। ওকে, রিকোয়ার্ড মানে হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থাতে যাবে না। এই যে আমি সাবমিটে ক্লিক করলাম, ঠিক আছে, সাবমিটে ক্লিক করলাম, কার্সর নিয়ে যাচ্ছে, সাবমিট করতেছে, কার্সর নিয়ে ক্লিয়ার। তারপর আরেকটা আছে অটো ফোকাস, মানে এরকম অনেকগুলো আছে যেগুলো কি দরকার পড়ে সেগুলো আস্তে আস্তে কি জাভা স্ক্রিপ্ট থেকে আস্তে আস্তে বিভিন্ন অ্যাট্রিবিউটের নাম দিয়ে আস্তে আস্তে নিয়ে আসে। চললাম স্যার, তো একটা সময়, হ্যাঁ বলো। জি স্যার, কি কোশ্চেন? না স্যার, বুঝতে পারছি স্যার কি এটা। আচ্ছা, গুড বয়। তো আমরা লিখে দেই, আমরা কিছু ইভেন্টও নাম শিখলাম, তাই না? ইভেন্টের মধ্যে আমরা কি কি দেখলাম? কনফ্লিক্ট, আর ডিজাইনের জন্য আমরা আর কি কি শিখবো? জাভা স্ক্রিপ্টের পর যে কিউরি, তারপরে স্যার হ্যাঁ বুটস্ট্র্যাপ, আর ওগুলা কি এই ইয়ের মতো নাকি, জাভা স্ক্রিপ্টের মতো? এই কথা বলতেছো? না, জাভা স্যার স্ক্রিপ্ট এমডি ইমরান, এমডি ইমরান, ডিজাইনের জন্য কি কি দরকার পড়ে বলো? আমি তো স্যার জানি না, এর জন্যই বলতেছি, অল্প কয়েকটা কি বলো? জানি। ওই দিন তো তোমার এক ফ্রেন্ড বললো যে তুমি যুবরাজ একসাথে একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছো। না স্যার, আমি না স্যার। স্যার আমি আবার কোথায় ট্রেনিং করলাম স্যার? অন্য কেউ বলছিল। বলো নাই? না স্যার। আচ্ছা, স্যার আমি তো ট্রেনিং করি নাই স্যার। এই ব্যাচটা না তাহলে তো হয়তো স্যার। যাই হোক, তো এরকম অনেকগুলো ইভেন্ট আছে যা আমাদের HTML, CSS, JavaScript, jQuery, দেন হচ্ছে আমাদের যেটা বুটস্ট্র্যাপ জানতে হবে, আর সাথে আমরা কিছু jQuery প্লাগইনস নিয়ে কাজ করব। বুঝতে পারছি? জি স্যার, মানে এই এর মধ্যে একটা হইতেছে কি যে জাভা স্ক্রিপ্টের মধ্যে স্যার ঘুম আসে প্রচুর। অন্যান্য আগে যা শিখছি HTML, CSS ভালো লাগছে। ঘুম আসবে, এটাই স্বাভাবিক। এখন ঘুম আসতেছে, যখন আবার PHP শুরু হবে তখন আবার আর একটু ঘুম আসবে, ঠিক আছে? টেনশনে কিছু নাই, আস্তে আস্তে নিতে হবে, আস্তে আস্তে। দেখো জাভা স্ক্রিপ্টে দেওয়া হয়েছে অল্প, তাই না? মাত্র দেখো যে তোমার টোটাল 16টা লেসন হলো কি HTML আর CSS, আর জাভা স্ক্রিপ্ট আর jQuery এর জন্য হচ্ছে মাত্র 5টা লেসন, 5টা বা 6টা লেসন। ওকে, কি কারণে? মাত্র আমরা যাতে আরেকজনেরটা চুরি করা বা কপি করার সময় যাতে আমরা বুঝতে পারি কি কপি করতেছি, বুঝতে পারছি? আর কপি করে নিয়ে এসে আমরা জানি না আসলে কি আনছি, তাহলে সমস্যা। মানে যে যতটুকু দরকার নাই ওটা ওরা রেখে দিছি, মানে আমরা বেশি রেখে দিছি, পরে ধরাও খাইছি, তো তো ঝামেলা। আমরা যাতে পড়তে পারি যে ও আচ্ছা এটা ভেরিয়েবল, এটা এই নাম দিছে, এটা মানে এটা দিয়ে ওই কাজ করছে। এখন ধরো যে এমন একটা কোড আনছো যে কোডের মাধ্যমে তোমার এই যে মানে ব্রাউজারের মধ্যে যত পাসওয়ার্ড দাও সে এটা সেট করে পাঠায় দেয়, ঠিক আছে? ইমেল সহকারে তুমি এটা খেয়াল করো নাই, এই কোড কপি করে আইনা দিয়ে দিছো, অবস্থাটা কি হবে? ঝামেলা। হ্যাঁ এমডি ইমরান, কি হবে জি স্যার, অবস্থা? এরকম আছে নাকি? আবার ঠিক আছে, এরকম অনেক আছে। ফিশিং বা হ্যাক করে কেমনে? স্যার তেমনি। সাপোজ ধরো যে ইমরান কি বিয়ে করছো? না স্যার, বাচ্চা মানুষ। ও বাচ্চা, আমি কি স্যার ও আরেকটা কথা, আমি কি? আচ্ছা শোনো, নরমালি ধরো যে ইমরান মোবাইলে চ্যাট করতে খুব পছন্দ করে, সো একটা ফেক নাম, ধরো যে যুবরাজে একটা ফেক নাম দিছে, ঠিক আছে? নাম দিছে মনীষা, ঠিক আছে? এখন কি করতেছে, চিন্তা টার্গেট হচ্ছে এমডি ইমরানের, ঠিক আছে, জিমেল বা হচ্ছে ফেসবুকের আইডিটা হ্যাক করবে, ঠিক আছে? তো
ফার্স্টে হাই হ্যালো, নাম তো দেখছে, প্রোফাইল পিকও অন্যরকম। তো এমডি ইমরান তো খুশি মনে, যাক অনেকদিন পর পাইছি, ঠিক আছে। লিখতে আছে লেখার পর একদিন একটা মানে ইমরান চাইলো যে তোমার একটা ছবি দাও। তো যুবরাজ চালাক কোনটা ফটোশপ একটু এডিট করে একটা ছবি পাঠাই দিচ্ছে। তো ওই তো খুব এক্সাইটেড। সে যুবরাজও বললো যে তোমারও একটা ছবি দাও। যুবরাজ এমডি ইমরানও একটা কি ছবি পাঠাইলো। তার মানে সম্পর্ক আর একটু স্ট্রং হইলো। এখন সে বলতেছে যে আমি একটা ওয়েবসাইট দেখছি, দেখো তো এই জায়গাতে লগ ইন করা যায় কিনা। কে বললো? যুবরাজ। এখন এমডি ইমরান তো শেষ, একেবারে সে হাবুডুবু খাইতেছে, ঠিক আছে। এখন সে কি করলো, ওই লিঙ্কে ক্লিক করলো। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা কোড জেনারেট হয়ে তার ব্রাউজারে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন সে যত জায়গাতে যত যে ইমেল পাসওয়ার্ড দিতেছে সব যুবরাজের কাছে আইতেছে, ঠিক আছে। তারপরে স্যার কুকিজ পলিসি, কুকিজও তো নেওয়া যায় স্যার। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, ব্রাউজারে কুকিজের মধ্যেই তো তুমি জাভাস্ক্রিপ্টটা রাখবা, বুঝো না? উনি যত সাইট ইউজ করব সব ইনফরমেশন আমার তুমি আস্তে আস্তে ইনফরমেশন নিয়ে হ্যাক করলা, ঠিক আছে। এরপরে চান্দা চাইলা যে তুমি এই জায়গাতে এই সাইট দেখছো, ঠিক আছে, তোমার বাপের কাছে পাঠিয়ে দিতেছি। কি মনে করো ইমরান বেচারা হিস্ট্রি রিমুভ করেন আর যাই করেন, ওই ডাটাগুলো বলা হয় কি ফিশিং করা। ওকে স্যার ওটা বুঝবো কিভাবে স্যার যে স্যার এইটাই কি স্যার হ্যাকিং সিস্টেম, নাকি স্যার ওই যে মানে কেউ না যায় না হ্যাক করতে পারবো, কোন একটা ডাটাবেস সরাসরি অ্যাটাক করতে পারবো? না যায় না, ভালোভাবে অ্যাটাক করতে হইলে তার ভালো পরিমাণে কমান্ড লাইন জানতে হয়। কি জানতে হয়? কমান্ড লাইন। কি কারণে? কারণ হচ্ছে আমাদের যে হোস্টিংটা যে জায়গাতে জমা থাকে সেটাও কি একটা পিসি, সে কমান্ড ফায়ারওয়াল প্রটেক্টেড, ঠিক আছে। সে হচ্ছে কি এক কমান্ড বুঝে, সেই কমান্ডের সাথে যদি মিলা যায় তখন সে কাজ করবে। সো এটা হচ্ছে তারা যারা হ্যাকার তার বড় এক ধরনের থিঙ্কার, বুঝছো? থিঙ্ক করতে করতে ওই লেভেলে চলে আসে যে আচ্ছা এটা তো মানে এরকম দিলে কিছু একটা কাজ করতে পারে, বা সে অনবরত ট্রাই করে বিভিন্নভাবে। তবে স্যার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে হ্যাক করা খুবই সহজ। হ্যাঁ, মানে সোশ্যাল ভাবে কাজ করে কিন্তু অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে। কারণ স্যার জি স্যার আমি তো আপনার সার্ভার হ্যাক করতে পারবো না, কিন্তু আমি তো আপনাকে হ্যাক করতে পারবো। রাইট, ওই জায়গা থেকেই ধরো যে একটা কুকিজের মাধ্যমে বসায় রেখা আস্তে আস্তে যেটা নিলাম, সমস্যা কি 1 মাস 2 মাস 3 মাস লাগায় নিলাম, সমস্যা তো নেই। এই কারণে সাবধান, কেউ কোনো লিংক পাঠাইলে মানে উৎসুক জনতা বশত ক্লিক করা যাবে না। শুধু লিংক না স্যার, কুকিজ যদি রেগুলার ক্লিয়ার করি স্যার তাহলে তো এই সব স্যার বুঝার কি কোনো স্যার অপশন আছে বা উপায় আছে যে বুঝার অপশন বলতে আমি একটু বলে দিই। ট্রাস্টেড লোক ছাড়া বাকি কেউ ইমেজ পাঠাইলে যে ওই যে পাঠায় না যে আলহামদুলিল্লাহ 50 বার পড়ো এবং 500 মেসেজ পাঠাও, অনেক আছে স্যার এরকম, ঠিক আছে। এগুলো কিন্তু ডেঞ্জারাস জিনিস, এই কন্টেন্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে। ওটা ওপেন করার আগে রিনেম করে নেবেন। রিনেম করলে দেখা যাবে যে আপনার মেইন ফাইল কি লেখা ছিল ওটা যদি দেখা যায় যে গোলমাল আছে তাহলে ওটা ওপেন করার দরকার নাই, ওপেন করলেন তো শেষ, ঠিক আছে। রিনেম করা একমাত্র উপায়। আমাদের লেসন ব্রাউজারে রেগুলারলি ক্লিয়ার করলে কি স্যার ঠিক আছে সেফ? এগুলা নিয়ে আমরা আলোচনা করব যখন, শোনো, এগুলা নিয়ে আমরা কোন ব্রাউজারটা কেমনে ইউজ করব না করব এগুলো হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্টে যাব। এখন আমাদের এটা জানার বিষয় না, জাস্ট একটা জাভা স্ক্রিপ্টের ব্যবহারটা বুঝাইলাম যে চাইলে কত কিছু করা যায়, ঠিক আছে। কি পাওয়ারফুল। তো যুবরাজ শুরু করে দাও। স্যার অলরেডি স্যার আমি হ্যাকিং এর কাজ করছিলাম, কিন্তু স্যার বাদ রাখছেন কোন ফিল্ড ভাই? ভাই বাদ কোন যায় না, আমাদের ক্লাসে আগামী কালের হোমওয়ার্ক হচ্ছে 17 18 19 ভালোভাবে দেখবা, আর যদি কোশ্চেন থাকে তাহলে আমরা ফার্স্ট আওয়ারে শেষ করে দেব, কারণ হচ্ছে কালকে আমরা যে কিউরি লোড করব, ঠিক আছে। জি স্যার। আমরা তো এখন ফাংশন দেখলে বুঝবো যে এটা জাভা স্ক্রিপ্টের ফাংশন, এটা ভেরিয়েবল বলে, এগুলো তো আমরা বুঝবো। জি স্যার এগুলো বলবো স্যার, কোনটা কনকেট করা কোনটা যোগ করা এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট জানা দরকার, ঠিক আছে। এখন যেটা হচ্ছে হোমওয়ার্ক, ইমন কত পর্যন্ত জানি করবা? আছে ইমন আছে না? চলে 13 পর্যন্ত করুন স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে রাকিব। জি স্যার। আর রাহাদুল? জি স্যার। কত পর্যন্ত দিবা? 6 পর্যন্ত দেই স্যার। ঠিক আছে 6। রায়ান কি আসো?
এই রায়ান কি আছে? ওনে ছিল, কই গেল? নেট গেছে হয়তো বা। ছিল তো। ছিল স্যার, প্রথম থেকেই ছিল। আচ্ছা, যাই হোক, সবুজ, এই চির সবুজ, তোমার কি 16 শেষ হয়েছে? স্যার আমার 15.5 হয়েছে স্যার। কি বলে, গতকাল 15 দেখিস, আজকে 15.5 দেখা? না স্যার, গতকাল স্যার 12 দেখাইছিলাম না, 12 দেখাইছিলাম তো। আচ্ছা, 16 শেষ করে সময় পাইলে বাকিটুকু দেখবা। এহসান জি আছো? স্যার, ওই জি স্যার, এহসান 8 থেকে 12 তে আসছিলাম, 12 থেকে 15 তে আসছি স্যার, এখন 15.5। এহসান আহসান তো নাই। আচ্ছা, চ্যাটে কি ইয়া করতেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত ইয়াটা লাইভটা অফ করে দিই। হ্যাঁ বলো স্যার, আমি তো একটা প্রবলেমে পড়ছিলাম স্যার। কি প্রবলেম? কি? আমি ইমন। হ্যাঁ ইমন বলো। ছবি দিয়েন ভাই। মানে প্রবলেমটা স্যার, আমি তো মানে ইবিদা থেকে লিসন গুলো দেখতেছি, কিন্তু কিছুদিন যাবত নষ্ট হওয়ার কারণে প্র্যাকটিস করতে পারতেছি না। ও কি বলতে চাইতেছে? মানে পিছি নষ্ট হওয়ার কারণে ইবিদা লিসন গুলো দেখতে পারতেছি ঠিকই দেখতেছি, কিন্তু আমি প্র্যাকটিস বা মানে হোমওয়ার্ক গুলো করতে পারতেছি না। তোমার বাসার কাছে থাকে কে? যুবরাজ না? না, কে? আমার আশেপাশে কেউ নাই। সাইবার ক্যাফেতে বসে বসে করে ফেলবা। কি দিয়া স্যার? সাইবার ক্যাফে চিনো? না। আর ওদের ওই জায়গায় সাইবার ক্যাফে নাই স্যার। আরে ভাই, হাই স্কুলের পাশে চলে যাবেন, নজরুল ভাইয়ের দোকান। আসলেই হবে ভাই, ও তো শিবালয় বাড়ি ভাই। আর ওরে শিবালয়, লকডাউনে স্যার সব বন্ধ স্যার। চেষ্টা করবা। দীপন কি আছে? দীপন ছেলেটা আসে যায় বুঝি না। নাজিউর আছো? জি স্যার। হ্যাঁ, তোমার কত নাম্বার লেসন? স্যার আজকে 17-18 দেখে, আর 16 একটু বাকি আছে, ওটা কালকে ওটা শেষ করো তুমি। আউট অফ 16 তোমাকে আমরা এক্সপার্ট লেভেলে আমন্ত্রণ জানাইলাম, ঠিক আছে? ওকে ওকে স্যার। এই জায়গাতে যারা আসে তারা এখনো এক্সপার্ট হয় না, হতে পারে এই সপ্তাহের মধ্যে সব এক্সপার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আলাদাভাবে সুন্দরভাবে ট্রিমেন্ডাস কাজ করি, ঠিক আছে? তো আমি এখন স্ক্রিন শেয়ার অফ করে রোল কল করি।